جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, যুগ যুগ ধরে সোশ্যাল মিডিয়াতে নামাজ সম্পর্কে একটি প্রচার হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে। যেমন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজির বরকত কমে যাবে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শরীরে শক্তি কমে যাবে, যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে সন্তানাদি তার কোনো উপকার আসবে না, যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিবে তার নিদ্রার পরিতৃপ্ত নষ্ট হয়ে যাবে। এখানে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ হাদিস দেওয়া রয়েছে, কোনো রেফারেন্স নেই। মূলত এই সমস্ত প্রচার হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে নামাজ পড়ানোর জন্য, যেটি আজকাল দেখা যায় মসজিদে বিশাল আকারে পোস্টার করে লাগানো আছে, অথবা পাথর খুঁচিতে লেখা সুন্দরভাবে একদম মেহরাবের সাথে লাগানো আছে, যেন মানুষ পরে সতর্ক হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়। তো এই সম্পর্কে যে বলা হয়েছে যে রাসূলুল্লাহের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদৌ কি রাসূলুল্লাহ বলেছেন? কোনো হাদিসের কিতাবে নেই এই বক্তব্য যে রাসূলুল্লাহ বলেছেন জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের শাস্তির কথা কোথায় নেই। তাহলে এটি কি জাল হাদিস? কেউ যদি রাসূলুল্লাহের নামে জাল হাদিস প্রসার করে, এর সাপোর্ট করে, তার জন্য জাহান্নাম যথেষ্ট। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কিযবি আলা হাদিন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। যে তোমরা একজন আরেকজনের উপর মিথ্যা বলা আর আমার উপর মিথ্যা বলার মাঝে অনেক পার্থক্য রয়েছে। কেউ যদি আমার উপর মিথ্যা বলল, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা তাকযিবু আলাই ফাইন্নাহু মান কাযিবা আলাইয়া ফালইয়ালিজুন নার। তোমরা আমার উপর মিথ্যা বলো না, যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে সে জাহান্নামী হবে। যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। এরকমভাবে একাধিক হাদিস রয়েছে, রাসূলের উপর মিথ্যা বলার পরিণাম হলো জাহান্নাম। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান হাদ্দাসা আন্নী হাদিসান ফাহুয়া ইয়ারা আন্নাহু কাযিব ফাহুয়া আদুল কাযিবিন। যদি কেউ কোনো আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করলো অথচ এটা হাদিস নয় জানলো, সে একজন মিথ্যাবাদী। এ বিষয়ে সমস্ত উলামা ঐক্যমত যে যে রাসূলের উপর মিথ্যা বলবে সে হলো বড় কাফের, সে কুফরি করল। কারণ রাসূলুল্লাহ বলেননি তার উপর মিথ্যা বলে, হাদিস বলেননি, হাদিস বলে চালিয়ে দিল। হাদিসের বিষয়টি খেয়াল করতে হবে। হাদিসও কিন্তু ওয়াহি, কোরআন ওয়াহি, আল্লাহর কথা, হাদিস ওয়াহি। রাসূল সাল্লামের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু না ইশারা ইঙ্গিত দেন, না বলান, তাহলে এটা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহী আসে, এইটাই রাসূলুল্লাহ বলেন, নিজের খেয়াল খুশি মতো কিছু বলেন না। তাই ওহীকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, মিথ্যা বানানো, এটা কুফরি কাজ। আজকে অহরহ এই কুফরি কাজে লিপ্ত রয়েছে তথাকথিত আলেম, আল্লামা সেজে বসে আছে। রাসূলের সুন্নাহ অস্বীকার, হাদিসকে অস্বীকার, মাযহাবের বিরোধী যে কোনো হাদিস চলে আসলো, মাযহাবকে প্রতিষ্ঠা করতে যে হাদিসকে অস্বীকার করতেছে। আবার সে দাবি করতেছে আমরা উম্মতে মুহাম্মদী, আবার দাবি করে আল্লাহর বান্দা, মিথ্যক দাবিদার। রাসূলের হাদিসকে অগ্রাধিকার না দিয়ে, ইসলামকে অগ্রাধিকার না দিয়ে আপনি বলবেন আমি হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। মুসলিম নন আপনি। তওবা করে ইসলামে ফিরে আসেন। রাসূলের হাদিস সেটি আপনার মাথায় রাখতে হবে সবসময়। আপনি যদি উম্মতে মুহাম্মদী হতে চান, সত্যিকার মুসলিম হতে চান, সতর্ক সাবধান। নামাজ সম্পর্কে কোরআন সুন্নায় যে ভয়াবহতা আসছে, এটি যথেষ্ট। আপনি মিথ্যা কেন বলবেন? রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কুফর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। আল্লাহর বান্দারা নামাজি হবে, কাফের মুশরিক হলে বেনামাজি।
রাসূলুল্লাহ ইরশাদ করছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং কাফের মুশরিক অন্যদের মাঝে পার্থক্য হলো নামাজ। যদি কেউ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। নামাজের ভয়াবহতা সম্পর্কে কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে। তাহলে মিথ্যা কেন বলবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম লাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন তখন বলবে, তোমাদের কি অপরাধ ছিল যে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হইছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজীদের জন্য দুর্ভোগ, যারা নামাজকে ভুলে যায়, নামাজ থেকে উদাসীন থাকে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, পরবর্তীতে এমন এক নির্বোধ জাতি আসবে যারা নামাজকে বিনষ্ট করবে, নিজের খেয়াল খুশি মতো চলবে এবং নিজের মন চাহিদা যেটা সেটি তারা প্রাধান্য দিবে। নামাজ নষ্ট করবে বলতে কি নামাজ একদম ছেড়ে দিবে না, সময় মতো নামাজ পড়বে না। তাদের ঠিকানা যদি গাই নামক জাহান্নাম হয়, নিকৃষ্ট জাহান্নাম হয়, তাহলে যারা নামাজ একদম ছেড়ে দেয় তাদের ঠিকানা কোথায় হবে? নামাজ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে একাধিক হাদিস রয়েছে, একাধিক ভয়াবহতা রয়েছে এবং তাবি থেকে বর্ণিত রয়েছে। সাহাবীরা কোনো কাজকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। আবু দারদা বলেন, যার কোনো নামাজ নেই তার কোনো ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তার কোনো ধর্ম নেই যার নামাজ নেই। তো একাধিক ভয়াবহতা থাকতেও আমরা কেন মিথ্যা বলবো? মিথ্যা বলে কেন আমরা মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবো? এটি মুসলিমদের ধর্ম নয়। তাই ভ্রান্তিকর বিষয়গুলি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ফিরে আসুন। একজন মুসলিমকে ইসলামের দাওয়াত দিতে হলে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবেন। পরবর্তী যেটা আপনার উপর কর্তব্য হলো, একজন মুসলিমকে 5 ওয়াক্ত নামাজের দিকে দাওয়াত দিবেন। আকীদার যখন সংশোধন আসবে, আকীদা যখন তার দৃঢ় হবে এবং ইসলামে যখন প্রবেশ করবে, ইসলামের মূল রুকন নামাজের দিকে দাওয়াত দিবেন। কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক মানুষকে নামাজের দিকে দাওয়াত দিবেন, বিধিবিধান জানাবেন। আসুন আমরা সঠিক জানি, সঠিক পথে চলি এবং সহি মানহাজের উপর নিজেও আমল করি, অন্যকে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।